কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ খুব কম পরিশ্রম করেও রিজিকে বরকত পায়, আর কিছু মানুষ দিন-রাত চেষ্টা করেও সবসময় টানাপোড়েনে থাকে? হয়তো আপনি নামাজ পড়েন, দোয়া করেন, তবু রিজিক যেন আপনার দিকে আসে না। আজকের ভিডিওতে আমি এমন 3টি শক্তিশালী আমল নিয়ে কথা বলবো, যেগুলো একজন মুমিনের রিজিককে বন্যার মতো অপ্রত্যাশিতভাবে 4 দিক দিয়ে বাড়িয়ে দেয়। এই আমলগুলো গোপন কোনো রহস্য নয়, বরং কোরআন এবং সহিহ হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। শুধু জানতে হবে এবং আমল করতে হবে। আমাদের জীবনে রিজিক শুধু টাকা নয়, শান্তি, স্বাস্থ্য, ভালো পরিবার, সুযোগ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সবই রিজিকের অংশ। কিন্তু আমরা সাধারণত মনে করি রিজিক মানেই টাকা, আর যখন টাকা কমে যায় তখন আমরা মনে করি আল্লাহ আমাকে কম রিজিক দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের রিজিক আমি লিখে রেখেছি, অর্থাৎ রিজিক নির্ধারিত, কিন্তু বৃদ্ধি পায় আমলের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি এমন 3টি শক্তিশালী আমল নিয়ে কথা বলবো, যেগুলো একজন মুমিনের রিজিককে বন্যার মতো অপ্রত্যাশিতভাবে 4 দিক দিয়ে বাড়িয়ে দেয়। এই আমলগুলো শুধু রিজিক বাড়ায় না, বরং জীবনে এমন দরজা খুলে দেয় যার ধারণাও আপনি আগে কখনো করেননি। যদি আপনি নিয়মিত এই আমলগুলো করতে শুরু করেন, ইনশাআল্লাহ আপনার রিজিক অন্যদের চোখে হিংসার কারণ হয়ে যাবে, কিন্তু আপনার মনে থাকবে শুধু শুকর, কারণ আপনি জানবেন এটা সবই আল্লাহর রহমত। আমল 1, রিজিক বাড়ানোর প্রথম ও সবচেয়ে শক্তিশালী আমল হলো ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআনে আল্লাহ বলেন সূরা নূহতে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দিয়ে সহায়তা করবেন। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফি করে না, বরং রিজিক, বৃষ্টি, সুযোগ সবকিছু বাড়িয়ে দেয়। কেন ইস্তেগফার করলে রিজিক বাড়ে? কারণ গুনাহ রিজিকের পথ বন্ধ করে দেয়, আর ইস্তেগফার সেই দরজাগুলো খুলে দেয়। আল্লাহ গুনাহ মাফ করে দেন, রহমত পাঠান। রহমত আসলে রিজিক নিজে থেকেই প্রবাহিত হয়। দিনে 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ঘুমানোর আগে 3 থেকে 5 মিনিট ধীরে ধীরে ইস্তেগফার করুন। অনেক মানুষ বলেন, আমি চাকরি পাই না, টাকা থাকে না, বাধা লেগেই থাকে। যখন তাদের জিজ্ঞাসা করা হয়, আপনি নিয়মিত ইস্তেগফার করেন? তারা বলে, না। কিন্তু যারা নিয়মিত ইস্তেগফার শুরু করেন, তাদের রিজিক যেন হঠাৎ বদলে যায়। হারানোর সুযোগ ফিরে আসে, নতুন কাজ পায়, অপ্রত্যাশিত টাকা আসে, মন শান্ত হয়ে যায়। ইস্তেগফার হলো সেই চাবি যা রিজিকের তালা খুলে দেয়। আমল 2, রিজিক বাড়ানোর দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ, আল্লাহর কাছে গভীর রাতের আবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ বলেন, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদ হলো সেই সময় যখন দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। এই সময় করা দোয়া রিজিকে বিস্ময়কর পরিবর্তন আনে। কেন তাহাজ্জুদ রিজিক বাড়ায়? কারণ যখন সবাই ঘুমায় আপনি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ বিশেষ রহমত ও বরকত পাঠান। রিজিকের নতুন দরজা সৃষ্টি হয়, মন পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, জীবনে স্পষ্টতা আসে, যাতে ব্যবসা বা কাজে বরকত আসে। আপনি চাইলে প্রতিদিন 8 রাকাত নয়, শুধু 2 রাকাত দিয়েও শুরু করতে পারেন। এরপর সেজদায় ধীরে বলুন, ইয়া আল্লাহ, আমার রিজিকে বরকত দিন, হালাল রিজিক সহজ করে দিন। কখনো কখনো আপনি ক্লান্ত, ঘুম, তাই স্বাভাবিক, কিন্তু আপনি যে চেষ্টা করছেন আল্লাহ সেটার মূল্য দেন। একজন সাহাবী বলেছিলেন, রাতে তাহাজ্জুদ করেছি আর সকালে এমন রিজিক পেয়েছি যা কখনো আশা করিনি। আমল 3, সাদাকা হলো রিজিক বৃদ্ধি পাওয়ার সবচেয়ে দ্রুততম উপায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা দান করো, আল্লাহ তোমাদেরকে আরও বেশি দেবেন। সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা রিজিক বাড়ায়, সাদাকা বিপদ দূর করে। কেন সাদাকা দিলে রিজিক বাড়ে? কারণ আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার পথে দেওয়া একটুকু জিনিসও নষ্ট হতে দেন না। আপনি যত দেন আল্লাহ 10 গুণ, 100 গুণ বাড়িয়ে দেন। আপনাকে বড় অঙ্কের টাকা দিতে হবে না। সাদাকা হতে পারে প্রতিদিন 5 থেকে 10 টাকা, একজন গরিবকে একবেলা খাবার, পানি পান করানো, কোনো অসহায়কে সাহায্য, এমনকি একটি ভালো কথা, এটাও সাদাকা। মনে রাখবেন, সাদাকা রিজিককে এমনভাবে বাড়ায় যেমন পানি ঢাললে বীজ অল্প সময়ই গাছ হয়ে যায়। এক ভাই মাসে 10 টাকা সাদাকা দিতেও কষ্ট পেতেন, কিন্তু তিনি নিয়ম করে দিতেন। মাত্র কয়েক মাসের মধ্যে তার ব্যবসায় বরকত আসতে শুরু করলো। তিনি বলতেন, আমি যত দিই আল্লাহ তার থেকেও বেশি আমাকে ফেরত দেন। রিজিক শুধু আমাদের পরিশ্রমে আসে না, আসলে আল্লাহর রহমতে আসে, আর রহমত আসে আমলের মাধ্যমে। ইস্তেগফার আল্লাহকে খুশি করে, তাহাজ্জুদ আল্লাহর কাছে নিয়ে আসে, সাদাকা আল্লাহর রহমতকে টেনে আনে। এগুলো একসাথে করলে একজন মুমিনের রিজিক কখনো সংকীর্ণ থাকে না। যদি আপনি জীবনে রিজিক চান, বরকত চান,
মন শান্তি চান, তাহলে আজ থেকেই এই 3টি আমল শুরু করুন, ধীরে ধীরে, নিয়মিত এবং নিঃস্বার্থভাবে। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন রিজিক কিভাবে বন্যার মতো আপনার দিকে আসে এবং কখনো শেষ হয় না। যদি আজকের ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান আপনি কোন আমল দিয়ে শুরু করবেন। আল্লাহ আপনাকে হালাল রিজিক, বরকত, শান্তি ও সুখে ভরা জীবন দান করুন। আমিন।